যে মানুষ সৎ নয়, যে মানুষ আসলে ভেতর থেকে অসৎ, সে যাই করুক জীবনে সফলতা পাবে না। চাঁদনি রাতের মতন আসবে আর চলেও যাবে। প্রথম হচ্ছে সৎ থাকা। এই সৎ থাকা কি? সৎ থাকা মানে কারো 5 টাকা মেরে খাওয়া নয়। সৎ থাকা মানে বন্ধুকে বলছো শোন না আসছি, তার মানে যাও। বাবাকে বলছো বাবা এটা আমি করবো, তার মানে করো। তুমি কোনো মানুষকে বলছো আমি তোমার সাথে আছি, মানে থাকো। প্রিয়জনকে বলছো যে জীবনের শেষ দিন অবধি তোমার সাথে থাকবো, মানে শেষ দিন অবধি থাকো। এইটা যার মধ্যে, সততা যার মধ্যে আছে, টাইমকে ম্যানেজ করার যে সততা যার মধ্যে আছে, সে সফলতা পায়। 2 নম্বর হচ্ছে যে একটা মানুষের আত্মবিশ্বাস। আমি আফজল ভাই, আমি আপনার এই পডকাস্ট থেকে বলে চাই, আমি সবাইকে কিনতে বলবো পোশাকটা। পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম বলে যাবো আজকে, আপনি শুনবেন। পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম, আমার যারা অডিয়েন্সে পরে দেখবেন, যদি টাকা পয়সা থাকে আর না থাকে তাও কিনবেন। পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম, পৃথিবীর সবচেয়ে দামি অলংকারটার নাম, পৃথিবীর সবচেয়ে দামি গহনাটির নাম হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস সুন্দর, সে মানুষ দেখতে সুন্দর। ঠিক ওই সততার পরে তার আত্মবিশ্বাস আসবে, যে নিজেকে ঠিকঠাকভাবে জানে, বোঝে যে আমি কে, আমার জন্ম কি জন্য হয়েছে, আমি কি করতে যাচ্ছি, এবং তার একটা স্পষ্ট পরিকল্পনা যখন থাকবে, তাকে রুখতে পারবে এরকম কোনো বান্দা পৃথিবীতে নেই। সুতরাং তার ওইটুকু জানতে হবে যে আমি কি, কেন এবং কি জন্য। এরকম একটা স্পষ্ট পরিকল্পনা যার থাকবে, সে আসলে ওই পথে আস্তে 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 চলতে থাকবে। এর সাথে সাথে তার চিন্তন ক্ষমতাকে চেঞ্জ করতে হবে। এরকম কি থিঙ্কিং প্যাটার্ন, মানে এই থিঙ্কিং প্যাটার্নটা আসলে কি, সব স্টেজের মানুষ রিলেট করতে পারবে আমার এই কথার সাথে, যে চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। যার চিন্তার আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। কিরকম? আপনি দেখবেন যে মানুষ পরিশ্রম করে, শুধু পরিশ্রমে জীবন বদলায় না। শুধু পরিশ্রম করলে তাহলে তো রাজস্থানের, আমাদের ভারতের রাজস্থানের পাথর খাদানের শ্রমিকরা এত পরিশ্রম করে, রোজাও তাদের ফরজ না। কয় টাকা রোজা? যদি শুধু রাত জাগলেই বেশি টাকা পাওয়া যেত, তাহলে নাইট গার্ডে টাকা পেত সবচেয়ে বেশি। সুন্দর পোশাক পরলে যদি সবাইকে দাম দিত, তাহলে শপিং মলের ম্যানিকুইনরা সবচেয়ে বেশি দাম পেত। সুন্দর সুর করে কথা বললে আমার পৃথিবী তাকে বাহবা দিল, তাহলে তোতা পাখিরা পৃথিবীতে রাজ করতো। এরা পারে না, কারণ এরা চিন্তা করতে পারে না। চিন্তন ক্ষমতাকে উন্নত করতে হবে। যখনই আপনি আপনার চিন্তন ক্ষমতাকে উন্নত করবেন, বা ভাববেন এত দূর পৌঁছাবো, আমি আজকে এই অবস্থায় রয়েছি, যে ছোট্ট বিজনেস মানে এই পডকাস্টটা দেখবে, সে তো ছোট্ট বিজনেস করে, ওই ছোট্ট বিজনেসটা আজকের পর থেকে এত মনোযোগ দিয়ে করবে, এত ভালোবাসা দিয়ে করবে, এত আন্তরিকতার সাথে করবে, আগামী 5 বছরের মধ্যে সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, আগামী 10 বছরের মধ্যে চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে। কিরকম ভাবে হবে? যখন এটা ভাববে, উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে প্ল্যান করে, যা তোকে বান্ধব ঘরে পৌঁছে দেবো। আর ওই চিন্তা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যাদের সাথে আলাপ হওয়া দরকার, ও ঠিক ওই রাস্তায় তার সাথে আলাপ হয়ে যাবে। আগে চিন্তা করতে হবে। চিন্তাই নেই, তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবে? দেখুন, বিষয় হচ্ছে যে এই পৃথিবীর ইট কাঠ ধুলোবালি পাথর আকাশ বাতাস ডলার আমেরিকা ফ্রান্স এত টাকা ডলার এসবের মালিককে একজনই তো, সুপ্রিম পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলমাইটি। সবই তো তার মধ্যে আপনাকে একটা ইঞ্জিনিয়ার করে দেবে, তার মধ্যে আপনাকে একটা গাইনোকোলজিস্ট ডক্টর করে দেবে, তার মধ্যে আপনাকে বিসিএস অফিসার করে দেবে, তার মধ্যে আপনাকে বিসিএস ক্যাডার করে দেবে। তাই মহাসমুদ্রের মধ্যে একবারই জল তুলে আনলেন, সমুদ্রের কিছু হবে? বোঝা যাবে? তাহলে এই বিরাট পৃথিবীর মধ্যে আপনাকে বিসিএস ক্যাডার করে দেবে। চাইতে হবে তো, আত্মবিশ্বাস তো ওই লেভেলের, সত্য ওই লেভেলের থাকতে হবে। যখনই এটা থাকবে, তখনই বিসিএস ক্যাডার হওয়ার পথে যা যা অন্তরায় উপর থেকে ঠিক সেগুলো পাশ কাটিয়ে সেই জায়গায় চলে যাবে।